শামসু আমার চাকরির কথা বললে এখানে নিয়ে আসছে এই ছোট্ট একটা রুমে। আমি একা থাকি, এখন নাকি পণ্ডিত থাকবে আমার সাথে। আমার নিজেরই 1 বছরের বাসা ভাড়া বাকি। দেখি পণ্ডিতের দ্বারে কিছু নেওয়া যায় কিনা। চিকন, আজকে যে আমি আসবো তুই জানাস না? দরজা বন্ধ করে ভিতরে বসে আসস। আমি তো জিনিসপত্র নিয়ে বাইরে বাইরে ঘুরতেছি এতক্ষণ ধরে। ফাঁসে দরজা খোলা দেখি, এক রুমে ঢুকি দেখি ওইটা বাথরুম। ফসা দুর্গন্ধ। মানুষজন এসব ব্যবহার করে কেমনে? পণ্ডিত, আমি কি বিএফি বাসায় থাকি নাকি? চুরি করি ওই জানালা দিয়ে আসা যাওয়া করি। শামসু আমার এখানে থাকতে বলি রে, মালিকের 1 মাসের ভাড়াও দেয় না, সেজন্য মালিকের সব বন্ধ করে দিছি। চুরি করি, খালি রুমের কারেন্টটা জ্বালাই। আমি তো খাওয়া দাওয়া ওই বাইরে থেকে করে আসি। শীতকালে তো কারেন্ট না হইলেও সমস্যা নাই, কিন্তু বাথরুম কোথায় আছে? আমি তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমার হাত পা ময়লা হয়ে গেছে, একটু ধোয়া লাগবে। পণ্ডিত, এই জায়গাতে কোনো বাথরুম নাই। বাথরুম আছে, পানি নাই। তাহলে তুই হাগামুতা কই করস? আমার আর কি, বাইরে গেলে এদিক সেদিক করে ফেলি। এখানে থাকতে গেলে তোমারও এইসব অভ্যাস করা লাগবে। তোরে যখন দোকানে পাইছি, দেখি আজকে নাস্তাটা ওরা দিয়ে সারাই দেওয়া যায় কিনা। আগে দেখি ও আমার ডাক দেয় নাকি। এবারে তো অর্ডার দিয়ে বিপদে পড়লাম। পণ্ডিত এখানে করতে আসছে, সামনে যখন আসছে ডাক একটা দিয়ে দেই। পণ্ডিত, নাস্তা করেছো? না খাইলে আসো আমার সাথে বসো। খাবার জন্য কেউ জোর করলে আমি আবার না করতে পারি না। এটা আমার একটা দোষ। আর একজন আরেকজনের খাওয়াইলে তাদের মধ্যে একটা মহাব্বত থাকে। আমাকে পূর্বপুরুষের মধ্যে ওই রেওয়াজটা আছিল। পূর্বপুরুষের নাম বেশি মাংনা খাইতে এসছ। পণ্ডিত, আমি ডায়েটের মধ্যে আছি, সেজন্য এই ফাওয়া রুটি আর পানি দিতে বলছি। সার তেল জাতীয় কিছু খাইলে আমার শরীরে সমস্যা করে, সেজন্য এই ফাওয়া রুটি রে পানি দিয়া সুবাই সুবাই খাই। আজকে এরা ফাওয়া রুটিও 2 পিস দিছে। তোর কি আর কিছু লাগবে নাকি? আমার তো ওই 1 পিস হইলে হয়ে যায়। তুমি এক কোনার মধ্যে বসেছিলাম তো ভালোই আছিলাম, এখানে ডাকি এখন 1 পিস ফাওয়া রুটি খাওয়াবে আমারে। আর তোর যে বডি, এই বডিতে ডাইট করা লাগে নাকি?